আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব থেকে মর্মন্তুদ ঘটনা ছিল, বেদনাদায়ক, স্পর্শকাতর কষ্টের ঘটনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে যখন মদিনায় পার হলেন, মদিনায় রওনা হলেন, ওই মদিনায় যাওয়ার সঙ্গী ছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন। আবু বকর সিদ্দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানে আমার একজন বন্ধু আছে, জমিনে আমার একজন বন্ধু আছে। আসমানের বন্ধু হলেন হযরতে জিবরাইল আমিন, সুবহানাল্লাহ। আর জমিনের বন্ধু হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়ত পেলেন, সিচুয়েশনটা এত কঠিন ছিল, নবীজির পরিবেশটা এত কঠিন ছিল যে তিনি ভরসা পাচ্ছিলেন না কার কাছে তিনি দাওয়াত নিয়ে যাবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম কবুল করলেন, ঘর থেকে বের হয়ে বিশ্বনবী চলে গেলেন আবু বকরের বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেলেন, সময়টা ছিল দুপুর বেলা। কখন? দুপুর বেলায় হঠাৎ আল্লাহর নবী আবু বকরের বাড়িতে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন নিঃসন্দেহে অস্বাভাবিক কোনো কথা হবে, জরুরি কোনো বিষয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমার উপরে এমন একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন, আমি জানি না সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা, আমি জানি না আমি দায়িত্ব পালনের যোগ্য কিনা, আমি জানি না এই দায়িত্ব আমি সুচারুরূপে পালন করতে পারবো কিনা। আবু বকর, হযরত আবু বকর অভয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন কি হয়েছে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন আবু বকরের সামনে। আল্লাহ রাসূল তখনও ভীত সন্ত্রস্ত, তখনও তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝা যাচ্ছে তিনি আতঙ্কিত, তিনি ভয়ে প্রকম্পিত, কথা বলার সময় ঠোঁট দুটো কাঁপতেছিল আল্লাহ রাসূলের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আমি আপনার মধ্যে এই এতগুলো বছর, ছোটবেলা থেকে নিয়ে এতগুলো বছর পর্যন্ত আপনাকে আমি দেখেছি, আপনাকে আমি চুলচেরা বিশ্লেষণ করেছি, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার মুআমেলাত, আপনার মুআশারাত, আপনার সব কিছু, আমানতদারিতা, আপনার ব্যবহার, কোনোদিন আপনার মুখে একটা মিথ্যা কথা শুনি নাই, কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, কোনোদিন কোনো মানুষকে একটা কটু কথা বলেন নাই। সুতরাং আমি আগে থেকেই ধরে নিয়েছি আপনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবেন। আল্লাহু আকবার। সুতরাং আমার কোনো কনফিউশন নাই, আমার কোনো সন্দেহ এ ব্যাপারে নাই, আপনি সাক্ষী থাকেন। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর শুধু তাই বললেন, ইসলাম গ্রহণ করলেন তা নয়, ওখানে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আজকে ঈমান আনলাম তা নয়, বরং আমার জীবন এবং সম্পদ সবকিছু আপনার জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব থেকে মর্মন্তুদ ঘটনা ছিল, বেদনাদায়ক, স্পর্শকাতর
স্পর্শকাতর কষ্টের ঘটনা ছিল হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে যখন মদিনায় পার হলেন, মদিনায় রওনা হলেন, ওই মদিনায় যাওয়ার সঙ্গী ছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন। আবু বকর সিদ্দিক। এজন্য দিনের সাথী হতে হবে, ঝুঁকিপূর্ণ কাজের সাথী হতে হবে। আমরা শুধু ভালো জিনিসটাকে, আরাম জিনিস, সুবিধার জিনিসটাকে গ্রহণ করি, দিনের সহজটাকে গ্রহণ করি, দিনের কঠিনটাকে আমরা গ্রহণ করতে চাই না। টুপি দেওয়া সহজ না কঠিন? মাথায় টুপি দেওয়া সহজ না কঠিন? কঠিন। কয় কি? মাথায় টুপি দেওয়া সহজ, দাড়ি রাখাও সহজ, লম্বা জামা সহজ, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত ইসলামের সীমানা পাহারা দেওয়া, ঘুম মারা, শ্রম দেওয়া, কষ্ট করা, মাথার ঘাম পায়ে ফেলে মাইলের পর মাইল সফর করা, উত্তপ্ত মরুভূমির মধ্যে সফর করা, প্রচন্ড সূর্যের তাপ, 65 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিজ্ঞানীগণ এটা প্রমাণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিশ্বের তাপমাত্রা ছিল, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং তারা আজ থেকে 100 বছর পরে পৃথিবীর আবহাওয়া কি হবে, আর আজ থেকে 250-300 বছর আগে পৃথিবীর আবহাওয়া কেমন ছিল, এটা কিন্তু মেজারমেন্ট করে বিজ্ঞানীরা বের করতে পারেন। এটা কিন্তু তাদের সেই অ্যাবিলিটি আছে, তারা রিসার্চ গবেষণা করে বের করতে পারেন। 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এটা দিনের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহু আকবার। কত? আর আমরা আমাদের দেশে যদি 37-38 পড়ে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়, আর 40 হলে তো কোনো কথাই নাই, হাঁসফাঁস অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল একদিন ঘটনাক্রমে আবু বকরকে বললেন, আবু বকর, আমি অবস্থা দৃষ্টে যা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে বেশি দিন মক্কায় আমি থাকতে পারবো না, বেশি দিন মক্কায় আমার থাকার সুযোগ হবে না, আমাকে হয়তোবা অন্যত্র কোথাও চলে যেতে হতে পারে, আমাকে হয়তো মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বকর, তুমি হবে আমার সেই সফরের সঙ্গী। আগাম জানিয়ে দিলেন আল্লাহ রাসূল। আবু বকর দিনে অপেক্ষা করেন, রাতে অপেক্ষা করেন, গভীর ঘুমে তিনি যান না, হালকা হালকা ঘুম। কখন যেন আল্লাহ রাসূল আবার রাতে আসে। নিঃসন্দেহে সফরটা দিনে হবে না, এটা যেহেতু গোপনীয় সফর, সফরটা দিনে হওয়া সম্ভব, দিনে হওয়ার কথা নয়, দিনে হওয়ার বিষয় নয়, গোপন সফর হতে হবে রাতে। আর আমি যদি রাতের বেলায় ঘুমায় যাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাকে ঘুমের মধ্যে পেয়ে ডাকাডাকি করেন, আদবের খেলাফ হয়ে যাবে, আদবের খেলাফ হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার জন্য, আগাম ডাকে সাড়া দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধতন্দ্রার মধ্যে নিজে লিপ্ত থাকতেন, গভীর ঘুমে ঘুমাতেন না। ঠিক তাই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ি থেকে যেদিন হিজরতের রাতে দরজা নক করলেন, দরজা নক করার কালক্ষণ পরে, মুহূর্ত বিলম্ব না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক। আমার কি কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? আল্লাহ রাসূল খানিকটা অবাক হলেন, বললেন, আবু বকর, ও আবু বকর, গভীর রাত হয়েছে, এখন তো ঘুমানোর সময়, আমি ডেকেছি, একটা ডাক দিলাম, একটি মাত্র ডাক দিলাম, ঘুম থেকে উঠতে তো এক ডাকে স্বাভাবিকভাবে ওঠা হয় না, অথবা উঠানো যায় না, অথবা বিছানা থেকে ঘুম থেকে আসতেও তো একটু সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের ব্যাপারে
এই বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে, যেই দিন আপনি বলেছিলেন আমাদেরকে একদিন মক্কা থেকে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় রাত্রেবেলা পিঠ লাগাইয়া ঘুমাই না, বরং দরজার সাথে হেলান দিয়ে আমি ঘুমাইয়া নেই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الكريم. আমরা আমাদের চিরন্তন দুশমন কে? শয়তান। চিরন্তন দুশমন শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ষড়যন্ত্র, এগুলো চলমান আছে, চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। এগুলোকে মারিয়ে মুমিনের চলার পথকে নিশ্চিত করতে হবে, মুমিনের যেন জান্নাত কোনোভাবেই মিস না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই বিশ্বজাহানের একমাত্র মালিক, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের ইলাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত যত্ন করে মায়া দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অভিহিত করেছেন। কালেমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম তার রাসূলের শেখানো ভাষায়। সম্মানিত প্রিয় মুসলিয়ান ইকরাম,
আজকে আমি জুমার খুতবা হিসাবে আমি একজন পৃথিবীর একজন সেরা মহানায়ক, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি সান্নিধ্য লাভ করেছেন এবং আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীর সেরা মানুষের মধ্যে যাকে প্রথম রাসূলের পরে নবীজির পরেই সকল মানুষের মধ্যে সেরা মানুষ হিসেবে যাকে চিহ্নিত করা হয়, সেই সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী, তার বায়োগ্রাফি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, প্রিয় সহচর, প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, প্রিয় সহকর্মী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানার মাধ্যমে আমরা যেন উৎসাহিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি। তার জীবনী থেকে আমরা জেনে আমরা আমাদের জীবনটাকে যেন ওই সাসে, ওই ঝালে, ওইভাবে যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলো না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিতা ছিলেন কুহাফা বলা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি উপাধি দিয়েছেন। কয়টি? দুইটি। এক হচ্ছে সিদ্দিক আর এক হচ্ছেন আতিক। আতিক আর সিদ্দিক, এই দুইটি উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। তার জন্ম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর পরে, অর্থাৎ আল্লাহ রাসূলের 2 বছর ছোট ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর ছোট? 2 বছরের ছোট ছিলেন আবু বকর। মানে বয়সটা কিন্তু পিঠে, খুব একটা ডিস্টেন্স না, বয়সের খুব একটা দূরত্ব ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহামানব, এমন একজন সেরা মানুষ, যিনি জাহিলিয়াতের চলমান স্রোতে, জাহিলিয়াতের পাপ পঙ্কিলতা যাকে স্পর্শ করতে পারে নাই, জাহিলি যুগের অজ্ঞতা, মূর্খতা, পাপাচার, যেই ধরনের অন্যায় অপরাধের সাথে মানুষ জাহিলি যুগে লিপ্ত ছিল, ওই জাতীয় অন্যায় অপরাধগুলোর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গা ভাসিয়ে দেন নাই। তিনি নিজের স্বতন্ত্র চরিত্র, ভদ্রতা, মাধুর্য, আখলাক এবং সর্বোপরি জাহিলি যুগেও তিনি একজন সেরা মানুষ ছিলেন, পুত পবিত্র মানুষ ছিলেন, যাকে জাহিলিয়াতের পাপ পঙ্কিলতা স্পর্শ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ। এজন্য তাকে বলা হয় হানিফ সম্প্রদায়ের নেতা। জাহিলি যুগে অবস্থান করেও যাদেরকে জাহিলিয়াত স্পর্শ করতে পারেনি, তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয়েছে হানিফ। কি বলা হয়? হানিফ সম্প্রদায়। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগের থেকেই আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ, আখলাক, তার তারবিয়াত, তার চরিত্রের সাথে অনেকটা মিল ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুবহানাল্লাহ। নম্র ভদ্রতার দিক থেকে মনে করেন আপনি যেই নেচারের, আপনি যেই চিন্তা চেতনার, আর একজন যদি ওই রকমের হয়, তাহলে বন্ধুত্ব আরো গভীর হবে না? আরো সুন্দর বন্ধুত্ব হবে। আর দুইজনে যদি দুই প্রান্তের হয়, তাহলে কি বন্ধুত্ব হয়? একজনে যদি হয় একরকম, আর একজনে যদি হয় সম্পূর্ণ বিপরীত, তাহলে তার মধ্যে কোনো বন্ধুত্ব হয় না। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আসমানে আমার একজন বন্ধু আছে, জমিনে আমার একজন বন্ধু আছে। আসমানের বন্ধু হলেন হযরতে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। কে? হযরতে জিবরাইল। আর জমিনের বন্ধু হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, শারীরিকভাবে তিনি একটু লম্বা আকৃতির ছিলেন, একটু হালকা পাতলা ছিলেন, পাতলা গড়নের ছিলেন, লম্বাটে ছিলেন, স্লিম বডি ছিল।
আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও লম্বা ছিলেন, তবে স্বাস্থ্য ওমরের থেকে আবু বকর একটু পাতলা ছিলেন, হযরত ওমর একটু হালকা হালকা একটু স্বাস্থ্য বেশি ছিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বেটে প্রকৃতির ছিলেন। হযরত আলী ছিলেন কি একটু একটু খাটো, তুলনামূলক একটু বেটে বেটে, তবে খাটো বলা যায় না, তবে একটু তাদের থেকে একটু কম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়ত পেলেন, সিচুয়েশনটা এত কঠিন ছিল, নবীজির পরিবেশটা এত কঠিন ছিল, এত কঠিন ছিল যে তিনি ভরসা পাচ্ছিলেন না কার কাছে তিনি দাওয়াত নিয়ে যাবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম কবুল করলেন, ঘর থেকে বের হয়ে বিশ্বনবী চলে গেলেন আবু বকরের বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে ছিলেন, গেলেন, সময়টা ছিল দুপুর বেলা। কখন? দুপুর বেলা। সাধারণত এই সময় নবীজি আবু বকরের বাড়িতে যেতেন না। আবু বকরের বাড়িতে যাওয়ার একটা টাইম শিডিউল ছিল, সকালে আর বিকেলে, এই দুটো সময় আল্লাহ রাসূল আবু বকরের বাড়িতে আসা যাওয়া করতেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মেয়ে আসমা এবং হযরত আয়েশা, দুটো মেয়েই জানতো যে এই সময় নবীজি আসেন বাসায়। এজন্য তারা আগের থেকেই প্রস্তুত হয়ে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন যে একটু পরে নবীজি আসবেন, এখন তার আসার সময় হয়েছে। আবার বিকেলবেলায় তারা রেডি থাকতেন, প্রস্তুত থাকতেন। তাদের সামান্য যেই বৈকালীন যে চা পান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়েই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারতেন। দুপুরবেলায় হঠাৎ আল্লাহর নবী আবু বকরের বাড়িতে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন নিঃসন্দেহে অস্বাভাবিক কোনো কথা হবে, জরুরি কোনো বিষয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমার উপরে এমন একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন, আমি জানি না সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা, আমি জানি না আমি দায়িত্ব পালনের যোগ্য কিনা, আমি জানি না এই দায়িত্ব আমি সুচারুরূপে পালন করতে পারবো কিনা। আবু বকর, হযরত আবু বকর অভয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন কি হয়েছে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন আবু বকরের সামনে। আল্লাহ রাসূল তখনও ভীত সন্ত্রস্ত, তখনও তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝা যাচ্ছে তিনি আতঙ্কিত, তিনি ভয়ে প্রকম্পিত, কথা বলার সময় ঠোঁট দুটো কাঁপতেছিল আল্লাহ রাসূলের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আমি আপনার মধ্যে এই এতগুলো বছর, ছোটবেলা থেকে নিয়ে এতগুলো বছর পর্যন্ত আপনাকে আমি দেখেছি, আপনাকে আমি চুলচেরা বিশ্লেষণ করেছি, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার মুআমেলাত, আপনার মুআশারাত, আপনার সব কিছু, আমানতদারিতা, আপনার ব্যবহার, কোনোদিন আপনার মুখে একটা মিথ্যা কথা শুনি নাই, কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, কোনোদিন কোনো মানুষকে একটা কটু কথা বলেন নাই। সুতরাং আমি আগে থেকেই ধরে নিয়েছি আপনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবেন। আল্লাহু আকবার। সুতরাং আমার কোনো কনফিউশন নাই, আমার কোনো সন্দেহ এ ব্যাপারে নাই, আপনি সাক্ষী থাকেন। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর শুধু তাই বললেন, ইসলাম গ্রহণ করলেন তা নয়, ওখানে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আজকে ঈমান আনলাম তা নয়,
বরং আমার জীবন এবং সম্পদ সব কিছু আপনার জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ, কত ডেডিকেশন, কত কোরবানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে তিনি ছিলেন আরবের বুকে, মক্কার বুকে, যখন কৃতদাস প্রথা ছিল, স্লেভারি সিস্টেম ছিল, দাসত্ব প্রথা ছিল, মানুষ কেনা বেচা হতো, হাটে বাজারে কেনা বেচা হতো, মানুষ কেনা বেচা হতো। কালো মানুষগুলোকে দাস বানিয়ে ফেলা হয়েছিল, কালো মানুষগুলোকে দাস বানিয়ে রাখা হয়েছিল। কোনো অপরাধ তাদের ছিল না, শুধু তাদের অপরাধ ছিল তাদের চেহারাটা, চামড়াটা ছিল কালো। কি রং? কালো বর্ণের হওয়ার কারণে এটাই ছিল তাদের অপরাধ। এই জন্য কালো মানুষদেরকে গোলাম বানিয়ে রাখা হতো। শুধু গোলাম বানানো হতো না, বরং মানবতার সব থেকে নির্যাতিত তারা ছিলেন। মানবতার ইতিহাসে সব থেকে নির্যাতিত মজলুম মানুষগুলো ছিলেন তারা, যাদেরকে গোলাম বানিয়ে রাখা হতো। নাউজুবিল্লাহ। ইসলাম আসার পরে মানুষের দাসত্ব, গোলামি এখান থেকে উদ্ধার করে প্রকৃত স্বাধীনতা মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। ইসলাম দিয়েছেন ইসলামের বাণীবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো মানবতা আল্লাহ রাসূলের কাছে ঋণী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহি বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, এই দাসত্ব প্রথা বিলুপ্তর পিছনে, এই দাস প্রথা বিলুপ্ত করার পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বলিষ্ঠ ভূমিকা আছে, একটা দারুণ ভূমিকা তিনি পালন করেছেন। যে সমস্ত দাস দাসীরা ইসলাম গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন শুধু টাকা পয়সার কারণে, কারণ মালিককে টাকা দিয়ে বের হইতে হবে। স্বাধীন হতে চাইলেই হওয়া যাবে না, স্বাধীন হতে চাইলেই হওয়া যায় না, বরং মালিককে মোটা অঙ্কের টাকা দিয়ে ওখান থেকে তারা মুক্ত হয়ে ফিরতে পারতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ইসলাম গ্রহণ করতে চাইতেন তাদের মালিকদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে স্বাধীন জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বারকুল গামাত নামের একটা জায়গা আছে, এটা হচ্ছে মদিনার কথা। বারকুল গামাত এটা খুব একটা প্রসিদ্ধ একটা জায়গা, সিরাতে এই শব্দটা আসছে, হয়তো এই শব্দের সাথে খুব একটা কমন পরিচিতি সকলের নেই। বারকুল গামাত এটা খুব একটা এটা এই স্থানটা হচ্ছে একটা অনুর্বর জায়গা, এটা ব্যারেন প্লেস, একটা ওখানে কোনো ফসল হয় না, ওখানে শুধু ক্যাকটাস জন্মায়, ক্যাকটাস। শুধুমাত্র ওই যে ইন্না শাজারাতা জাকুম, এই যে কোরআন শরীফে আছে না, এই যে জাকুম কাঁটাযুক্ত ফল, যেই ফল জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যেই ফল খেতে দেওয়া হবে, ওই জাহান্নামীদের যেই ফলগুলো যাতে মানুষ দুনিয়া চেনে, আরবের মরুভূমির মধ্যে ওই গাছগুলো এখনো আছে, যেটাকে উদ্ভিদ বিজ্ঞানীদের ভাষায় ক্যাকটাস বলে নাম দেওয়া হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানীগণ ক্যাকটাস বলে অভিহিত করেছেন। ওর মধ্যে একটা ফল হয়, ফলটা কাঁটাযুক্ত, ওটা খাওয়া যায় না, বিষাক্ত এবং খুবই কষ আঠালোযুক্ত ফল। ওটা কাটলে যেই ছুরি দিয়া কাটে ওই ছুরি ভোঁতা হয়ে যায়, এমন একটা অবস্থা। ওই ক্যাকটাস যেখানে জন্মায় কোনো ফসল ফলে না, খেজুর গাছ জন্মায় না, কোনো মানুষ থাকে না, কোনো পানির কোনো উৎস নাই। ওই জায়গাটার নাম হলো বারকুল গামাত। এই বারকুল গামাত নামের জায়গাটা, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা বাহিনী তৈরি হলো। ওখানে তারা সাময়িক সময়ের জন্য এসেছিলেন। ওই অভিযানটা ছিল একটা মারাত্মক অভিযান, ঝুঁকিপূর্ণ অভিযান, যেখানে পানি নাই, আশ্রয় নাই, থাকার জায়গা খুব একটা ভালো নাই।
ওই জায়গাটাতে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন এই শক্ত অভিযানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই উত্তম ব্যক্তি হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। খুবই একটা চ্যালেঞ্জিং, একটা অ্যাডভেঞ্চার, একটা অভিযান ছিল ওখানে, দুঃসাহসিক একটা অভিযান, দুঃসাহসিক একটা অভিযাত্রা ওখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব থেকে মর্মন্তুদ ঘটনা ছিল, বেদনাদায়ক, স্পর্শকাতর কষ্টের ঘটনা ছিল হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে যখন মদিনায় মদিনায় রওনা হলেন। ওই মদিনায় যাওয়ার সঙ্গী ছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন। আবু বকর সিদ্দিক। এজন্য দিনের সাথী হতে হবে, ঝুঁকিপূর্ণ কাজের সাথী হতে হবে। আমরা শুধু ভালো জিনিসটাকে, আরাম জিনিস, সুবিধার জিনিসটাকে গ্রহণ করি, দিনের সহজটাকে গ্রহণ করি, দিনের কঠিনটাকে আমরা গ্রহণ করতে চাই না। টুপি দেওয়া সহজ না কঠিন? মাথায় টুপি দেওয়া সহজ না কঠিন? কঠিন কয় কি? মাথায় টুপি দেওয়া সহজ, দাড়ি রাখাও সহজ, লম্বা জামা সহজ, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত ইসলামের সীমানা পাহারা দেওয়া, ঘুম মারা, শ্রম দেওয়া, কষ্ট করা, মাথার ঘাম পায়ে ফেলে মাইলের পর মাইল সফর করা, উত্তপ্ত মরুভূমির মধ্যে সফর করা, প্রচন্ড সূর্যের তাপ, 65 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া বিজ্ঞানীগণ এটা প্রমাণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিশ্বের তাপমাত্রা ছিল, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং তারা আজ থেকে 100 বছর পরে পৃথিবীর আবহাওয়া কি হবে, আর আজ থেকে 250-300 বছর আগে পৃথিবীর আবহাওয়া কেমন ছিল, এটা কিন্তু মেজারমেন্ট করে বিজ্ঞানীরা বের করতে পারেন। এটা কিন্তু তাদের সেই অ্যাবিলিটি আছে, তারা রিসার্চ গবেষণা করে বের করতে পারেন। 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এটা দিনের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহু আকবার। কত! আর আমরা আমাদের দেশে যদি 37-38 পড়ে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়, আর 40 হলে তো কোনো কথাই নাই, হাঁসফাঁস অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল একদিন ঘটনাক্রমে আবু বকরকে বললেন, আবু বকর, আমি অবস্থা দৃষ্টে যা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে বেশি দিন মক্কায় আমি থাকতে পারবো না, বেশি দিন মক্কায় আমার থাকার সুযোগ হবে না, আমাকে হয়তোবা অন্যত্র কোথাও চলে যেতে হতে পারে, আমাকে হয়তো মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বকর, তুমি হবে আমার সেই সফরের সঙ্গী। আগাম জানিয়ে দিলেন আল্লাহ রাসূল। আবু বকর দিনে অপেক্ষা করেন, রাতে অপেক্ষা করেন, গভীর ঘুমে তিনি যান না, হালকা হালকা ঘুম, কখন যেন আল্লাহ রাসূল আবার রাতে আসে। নিঃসন্দেহে সফরটা দিনে হবে না, এটা যেহেতু গোপনীয় সফর, সফরটা দিনে হওয়া সম্ভব, দিনে হওয়ার কথা নয়, দিনে হওয়ার বিষয় নয়, গোপন সফর হতে হবে রাতে। আর আমি যদি রাতের বেলায় ঘুমায় যাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাকে ঘুমের মধ্যে পেয়ে ডাকাডাকি করেন, আদবের খেলাফ হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার জন্য, আগাম ডাকে সাড়া দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধতন্দ্রার মধ্যে নিজে লিপ্ত থাকতেন, গভীর ঘুমে ঘুমাতেন না। ঠিক তাই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ি থেকে যেদিন হিজরতের রাতে দরজা নক করলেন, দরজা নক করার কালক্ষণ পরেই, মুহূর্ত বিলম্ব না করে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক। আমার কি কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? আল্লাহ রাসূল খানিকটা অবাক হলেন, বললেন, আবু বকর, ও আবু বকর, গভীর রাত হয়েছে, এখন তো ঘুমানোর সময়। আমি ডেকেছি, একটা ডাক দিলাম, একটি মাত্র ডাক দিলাম। ঘুম থেকে উঠতে তো এক ডাকে স্বাভাবিকভাবে ওঠা হয় না, অথবা উঠানো যায় না, অথবা বিছানা থেকে ঘুম থেকে আসতেও তো একটু সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের ব্যাপারে এই বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে, যেই দিন আপনি বলেছিলেন আমাদেরকে একদিন মক্কা থেকে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় রাত্রেবেলা পিঠ লাগাইয়া ঘুমাই না, বরং দরজার সাথে হেলান দিয়ে আমি ঘুমাইয়া নেই। কাল্পনিক মনে হচ্ছে আপনাদের? আপনারা কি ভাবতেছেন? জান্নাত পাওয়া এত সহজ? তারা তো পেয়েছেন, আমরা তো আসলে কিছুই করতে পারি না। আমরা কিছুই করিনি ইসলামের জন্য, কিছুই করিনি। আমাদের কোনো ত্যাগ কোরবানি এখনো পর্যন্ত আমরা উপস্থাপন করতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক অভিযানেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট অবদান ছিল। তাবুক অভিযান খুবই একটা ক্রিটিক্যাল টাইম, প্রচন্ড গরম পড়তেছে আরবে, খেজুর পাকার মৌসুম, খেজুর পাকছে, খেজুর পেকেছে, কিছুদিন পরে ফল কাটা হবে। আরবের এক নম্বর এবং প্রধান খাদ্যশস্যের নাম কি? খেজুর। এটাই তাদের ইকোনমি, এটাই তাদের এগ্রিকালচার, এটাই তাদের ফাইন্যান্স, এটাই তাদের মূল ব্যবসা। ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি সবকিছুর কেন্দ্রবিন্দু কি? খেজুর। খেজুর মাত্র পাকা শুরু হয়েছে, পূর্ণ পাকা হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যেই। খেজুর কেটে এরপরে বিভিন্ন জায়গায় নিজেদের প্রয়োজনীয় যতটুকু লাগে অতটুকু রেখে এরপরে বিভিন্ন জায়গায় সিরিয়া এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, ইয়েমেন সহ আশেপাশের রাষ্ট্রগুলোতে খেজুরগুলোকে বিপণনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। ঠিক এই সময় যখন খেজুর কাটার মৌসুম হলো, আল্লাহ রাসূল বললেন, তাবুক অভিযানে রওনা হতে হবে রোমের বিরুদ্ধে। এই অভিযান, রোম তৎকালীন সময়ের সুপার পাওয়ার, তৎকালীন সময়ের সব থেকে সেরা রাষ্ট্রশক্তি। তাদের ওয়েপন্স আছে, তাদের সামরিক শক্তি আছে, সামরিক ক্ষমতা আছে, মিলিটারি বাহিনী আছে, বিশাল শক্তি সক্ষমতা আছে। এই বিশাল সমৃদ্ধ একটা শক্তির পিছনে, শক্তিকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যুদ্ধের দামামা বেজে গেল, প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা করার দরকার। অর্থনৈতিক সহযোগিতা করো, যার যার কাছে যা আছে নিয়ে আসো। সবাই যার যার মতো করে টাকা পয়সা নিয়ে আসতেছে। মহিলারা তাদের গলার হার, কানের দুল সব কিছু নিয়ে আসতেছে। আর এক একজন সাহাবী তাদের শক্তি, সামর্থ্য, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, সামর্থ্য যা আছে সব কিছু নিয়ে আসতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট সম্পদের স্তূপ নিয়ে আসলেন। বিরাট সম্পদের স্তূপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদের অর্ধেকটা আল্লাহ রাসূলের সামনে দান করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যা কিছু আছে সব কিছুকে অর্ধেক করেছি, অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি।
সকলে 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 প্রত্যেকে কম বেশি দান করেছে, প্রত্যেকেই দানে অংশগ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দানের খোঁজ খবর নিয়ে এবার তিনি এদিক সেদিক তাকাচ্ছেন আর তাকে বলতেছেন, সবাইকে দেখা যাচ্ছে, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারে আড়ালে দাঁড়ানো ছিলেন, খেজুর গাছের আড়ালে দাঁড়ানো ছিলেন। ওই খেজুর গাছটা ছিল পিলারের কাজ করেছে, আড়ালে দাঁড়ানো ছিলেন। আল্লাহ রসুলের ডাক পেয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। ভাইরা লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রসুল বললেন, তুমি কি নিয়ে এসেছো? সবাই তো কত কিছু নিয়ে এসেছে। কেউ উট নিয়ে এসেছে, কেউ খেজুরের স্তূপ, বিরাট বিরাট খেজুরের বস্তা নিয়ে এসেছে, কাপড়ের স্তূপ নিয়ে এসেছে, কেউ বা অস্ত্র নিয়ে এসেছে, কেউ বা ঘোড়া নিয়ে এসেছে, কেউ বা তাবু নিয়ে এসেছে, কেউ বা খাবারের পানি নিয়ে আসছে। এক একজনে এক এক জিনিস নিয়ে আসছে। তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া, সাদা জামা পরা, একদিকে একটা পকেট, ওই পকেটের ভিতরে হাত দিয়া একটা ছোট্ট একটা পোটলা আল্লাহ রসুলের হাতে দিয়ে বললেন, আল্লাহ রসুলের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদের জন্য এটাই হলো আমার পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ রসুল বললেন, সকলের কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি নিয়ে এসেছো, কি বাড়ি আছে? সবার কাছে সব কিছু জিজ্ঞেস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, বাড়ি কি রেখে এসেছো আর কতটুকু নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জাগতিক প্রয়োজনীয়, নিজের প্রয়োজনে যতটুকু সম্পদ আমার ছিল, জীবন ধারণের জন্য যা কিছু ছিল, কোনো কিছুই বাকি রাখি নাই। সব কিছু আমি আমার নবীজির জন্য, আল্লাহর জন্য আমি নিয়ে এসেছি। আমার ঘরে কিছু নাই, জাগতিক সম্পদ বলে আমার ঘরে কিছুই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাসায় গিয়া আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? আমরা কার জীবনী শুনতেছি? কার জীবনী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম স্বভাবের ছিলেন, খুবই নরম, মনটা ছিল তার পাখির মতো নরম। আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পাখিরা যখন তার সামনে দিয়ে উড়ে বেড়াতো, তখন প্রায় সময় তিনি বলতেন যে, আমি যদি আবু বকর না হয়ে আমি যদি পাখি হয়ে যেতাম, তাহলে হাসরের ময়দানে আমাকে বলা লাগতো না, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। কারণ হাসরের ময়দানে প্রাণীদেরও বিচার হবে, গরু ছাগলের বিচার হবে, বিভিন্ন প্রাণীদের, হিংস্র প্রাণীদের বিচার হবে। তারা বলবে, তোমার উপরে দুনিয়ায় আক্রমণ করা হয়েছিল। ফেরেশতারা বলবে, তোমার উপরে দুনিয়ায় আক্রমণ করা হয়েছিল, তুমিও পাল্টা আক্রমণ করে প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নেওয়া হবে, প্রতিশোধ নিয়ে নেওয়া হবে। এটা হাদিস তাফসীরের মধ্যে এসেছে, সূরা নাবার শেষ রুকু। মানুষ প্রাণীদের বিচারগুলো তাকেই তাকিয়ে দেখবে প্রাণীদেরও বিচার হচ্ছে। বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হবে, এরা মাটি হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, ভ্যানিশ হয়ে যাক। তারা ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন যখন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে
ওদের মতো যদি আমাদেরকে এরকমের মাটি করে ভ্যানিশ করে দেওয়া হতো, আমাদেরকে যদি বিচারের ময়দানে আর দাঁড়ানো না লাগতো, এই পরিস্থিতির সম্মুখীন যদি আমরা না হতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম। এই আয়াতের ব্যাখ্যায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছ থেকে শুনেছিলেন, এই ব্যাখ্যা যখন শুনেছিলেন তখন থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাখিদের দিকে তাকাতেন তখন বলতেন, আরে আমি যদি পাখি হয়ে যেতে পারতাম তাহলে তো আমি আবু বকরের বিচার হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চমৎকার আমলের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি বিচারের ভয় করেছেন। কিসের ভয়? আওয়াজ দিয়ে বলেন, বিচারের ভয়। বিচারের ভয় আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ সেবার কাজ দেখুন, তিনি কত চমৎকার সমাজ সেবা করতেন। আমিরুল মুমিনিন হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হওয়ার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা গ্রামে তিনি নিয়মিত যেতেন। ওই গ্রামে একজন বুড়ি বাস করতেন, একটা বুড়ি বাস করতেন যার ছেলে মেয়ে কিছু ছিল না, বুড়ি ছিল অন্ধ, আর ছেলে মেয়ে যেগুলো ছিল বুড়িকে ছেড়ে চলে গেছে, অভিভাবক ছিল না, এমন একজন নিঃস্ব, একজন বয়স্ক বিধবা মহিলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে গিয়ে সকালবেলায় তার বিছানা, তার ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তার জন্য খাবার তৈরি করে দিয়ে আসতেন। শুধু খাবার নয়, বরং তাকে মুখের মধ্যে দিয়া খাওয়াই আসতে, মুখের মধ্যে দিয়ে খাওয়াই আসতেন। তিনি চোখ বন্ধ করে তৃপ্তির সাথে তিনি খেতেন। তিনি দেখতে পেতেন না, তবে তিনি খুব ভালো করে বুঝতেন যে আমাকে পরম মমতার সাথে খাইয়ে দেওয়া হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদিনের কাজ ছিল এটা, দৈনন্দিন কর্মসূচি ছিল এটা। হাজারো ব্যস্ত থাকলেও তিনি এই কাজটা কখনো মিস করতেন না। আল্লাহ রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করে এরপরে তিনি ওই বুড়ির বাড়িতে চলে যাইতেন। আবু বকর কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হওয়ার পরে তিনি যখন আমিরুল মুমিনিন, বিষয়টা এতদিন ওমর জানতেন না, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন আমিরুল মুমিনিন হওয়ার পরে পাবলিকের নজর বেশি না কম? কথা বলেন। আমিরুল মুমিনিন হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেন তিনি প্রত্যেক দিন যেন কোথায় যান, ঘটনা কি, একটা নির্ধারিত সময় কোথায় যেন যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে আবু বকরকে অনুসরণ করতে লাগলেন। অনুসরণ করে তিনি জানতে পারলেন, আড়ালে আবডালে দাঁড়াইয়া জানতে পারলেন, সমস্ত পরিস্থিতি অবজারভেশন করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আগামীকালকে থেকে আবু বকরের আগে আমি যাব, আমি গিয়ে কাজকর্ম করে দিয়ে আসবো। কে সিদ্ধান্ত নিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পরে চিন্তা করলেন যাবেন, কি একটা কাজে তিনি আটকে গেলেন। একটু বিলম্ব হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া এরপরে ঝাড়ু পরিষ্কার যা কিছু করা দরকার ওই আবু বকর যেভাবে করতেন সেভাবে করে তাকে ওয়াশরুমে নিয়ে সব ধরনের কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে আবার তাকে বিছানায় বসায় দিয়া এরপরে যখন তিনি খাবার তার হাতে তুলে দিচ্ছেন, এবার তিনি আর মুখে খাওয়াই দিচ্ছেন না। এবার ওই বুড়ি বলতেছে, আজকে আমার সাওয়ারি পরিবর্তন হয়ে গেছে, আজকে আমার বাহন মনে হয় পরিবর্তন হয়ে গেছে, আজকে মনে হয় লোক পরিবর্তন হয়ে গেছে, কারণটা কি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা কিভাবে বুঝলেন আজকে আপনার ব্যক্তি পরিবর্তন হয়েছে? তখন তিনি বললেন, আজকে থেকে আমার কাছে মনে হয়
আজকে থেকে আমি বুঝতে পারলাম ব্যক্তি পরিবর্তন। কারণ হলো যে ব্যক্তি আমাকে এতদিন খাওয়াইয়া দিত ওই ব্যক্তি আজকে আর খাওয়াই দিচ্ছেন না, নিঃসন্দেহে আরেকজন এসেছেন। আমার কাছে মনে হয় তিনি আমার জন্য ভালো ছিল। খাওয়াইয়া দিচ্ছেন না তো, কই খাওয়াই তো দিচ্ছে না আমাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ওমর বললেন, আবু বকর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের পরে আপনার শ্রেষ্ঠত্বের জায়গা আমি ওমরও দখল করতে পারলাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে ইসলামী রাষ্ট্রে, নতুন রাষ্ট্রে দুইটা সংকট দেখা দিল। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরপর দুইটা সংকট দেখা দিল। একটা সংকট হচ্ছে যারা নতুন মুসলমান, যারা নিউ মুসলিম, অল্প কয়েকদিন আগে মুসলমান হয়েছে, স্রোতে মুসলমান হয়েছে, ইসলাম বোঝে নাই, জানে নাই, শোনে নাই, আল্লাহ রাসূলের সাথে ওঠা বসার সুযোগ হয় নাই, গণভাবে মুসলমান হয়েছে। এরকম কিছু পাবলিক থাকে না? নির্বাচনের আগের সময় তারা দেখে যে কোন দিকে পাল্লা ভারী, ওই দিকে তারা রওনা করে, দেখে যে একটু মানে পরিবেশ পরিস্থিতি দেখে তারপরে। তো পরিবেশ পরিস্থিতি অনুকূলে দেখে যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একটা বিরাট শ্রেণী তারা ইসলাম ছেড়ে সেই জাহিলি যুগে ফেরত যাওয়ার একটা প্রস্তুতি তারা নিতে আরম্ভ করলো। সংখ্যাটা অনেক ব্যাপক একটা সংখ্যা। তারা অমুসলিম হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তারা চালাতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলাম ত্যাগীদের ব্যাপারে তিনি কঠোর অবস্থান তিনি ব্যক্ত করেছেন। ইসলাম গ্রহণ করার আগে হাজারো চিন্তা ভাবনা করার সুযোগ আছে, কিন্তু ইসলাম ছেড়ে, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ত্যাগ করার কোনো সুযোগ নাই, যেটাকে রিদ্দার যুদ্ধ বলা হয়েছে। কঠোর ভাবে সেই ইসলামকে যারা ত্যাগ করেছে, সাময়িক সুবিধা নেওয়ার জন্য যারা ইসলাম গ্রহণ করেছিল, কিছু কামাইয়ের জন্য, কিছু সুবিধা, কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা ইসলাম ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আর দ্বিতীয় হচ্ছে একটা শ্রেণী পাওয়া গেল যারা যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হচ্ছিল। কিভাবে যাকাত আদায় হয় বলেন আওয়াজ করে? কে করেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার প্রেসক্রিপশন? কথা বলতে হবে। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার প্রেসক্রিপশনটা কার? নির্দেশনা কার? ইনস্ট্রাকশন কার? নির্দেশনা কার? আল্লাহ। এটা তো আপনি আমার মতো করে করলে হবে না। যাকাত আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যাকাত আদায়ের অথরিটি কে? রাষ্ট্র। কে বলেন? রাষ্ট্র আদায় করবে যাকাত। যার কাজ সে করুক, একজনের কাজ আর একজনে করলে ওইটা ঠিক মতো হবে না, হয় না, ওটা হক আদায় হয় না। একবারে ভালো করে মুমিন যারা আছেন এখানে, মুসল্লি ভাইরা, খুব কান খাড়া করে ভালো করে বুঝে নেন এবং হৃদয়ের মধ্যে গ্রথিত করে নেন, এই কথাটা কলিজার মধ্যে ঢুকিয়ে নেন। যাকাত আল্লাহ তাআলা রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন কালেকশনের জন্য। যাকাত কালেকশন কে করবে? রাষ্ট্র করবে। রাষ্ট্র যাকাত কালেকশন করবে, আবার যাকাত রাষ্ট্র ডিস্ট্রিবিউট করবে, বিতরণ করবে জনগণের মধ্যে যাকাত বিতরণ হবে। কোনো ব্যক্তি যাকাত দিবে না, যাকাত ব্যক্তি দিবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র সেটাকে ডিস্ট্রিবিউট করবে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন, রাষ্ট্র এটাকে কনফার্ম করবে। কারণ আল্লাহ তাআলা, আমি যদি একজন মানুষকে যাকাত দেই, ধরেন আমি যদি একজন মানুষকে যাকাত দেই, তাহলে ওনার আমার প্রতি একটা দুর্বলতা তৈরি হবে, একটা ছোট ছোট ভাব তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা চান না কোন মানুষ কোন মানুষের প্রতি দুর্বলতা প্রকাশ করুক, কোন ধরনের কোন রুবুবিয়াতের কোন আস কোন মানুষের মধ্য থেকে কেউ পেয়ে যাক, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য রব্বুল আলামিন সুখী সমৃদ্ধ
একটা অর্থনৈতিক স্বনির্ভর একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফর্মুলা দিয়েছেন, কোরআনের কর্মসূচি দিয়েছেন। মুসলমানদের সমাজে রাষ্ট্রের মাধ্যমে যাকাত আদায় হবে। কিসের মাধ্যমে? আমাদের এই কুলক্ষণ কুদাশা কারণ হলো আমরা ইসলাম বুঝি নাই, ইসলাম জানি নাই, ইসলামের মৌলিক প্রাণ সত্তা আমরা উপলব্ধি করতে পারি নাই। এখনো পর্যন্ত ইসলামের মৌলিক স্পিরিট আমরা বুঝি নাই, আমাদের মধ্যে ধারণ করতে পারি নাই, যে কারণে ইসলাম থেকে আমরা বেনিফিটেড হতে পারছি না। ইসলামের যে উপকারিতা, ইউটিলিটি, এটা আমরা পাচ্ছি না, কারণ ইসলাম যেভাবে যে জিনিসটা করেছে সেভাবে আমরা করি না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি কিন্তু এই মসজিদে, আমার মসজিদে অসংখ্যবার বলছি, আল্লাহ তাআলা একটা সরকারকে 4টা কাজ দিয়েছেন। কয়টা কাজ? আস্তে করে বলেন। কয়টা কাজ? সরকারের প্রতি আল্লাহর পক্ষ থেকে কয়টা দায়িত্ব? 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যারা ক্ষমতা পাবে তারা প্রথম কাজ হবে আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। রাষ্ট্র কি করবে? নামাজ কায়েম করবে। একটা অধ্যাদেশ জারি করবে, একটা অধ্যাদেশ জারি করবে, আজকে থেকে সকল মুসলমান, আগামী দিনে যদি ইসলাম আসে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটা সম্ভাবনা আছে, আলহামদুলিল্লাহ, একটা সম্ভাবনা আছে, কারণ আমরা অনেক কিছু দেখেছি, এটা ওটা অনেক কিছু দেখছি, এখন আমরা ইসলাম দেখতে চাই ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনারা কি চান আগামী দিনে ইসলাম আসুক? সকলে চান? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তারা একটা অধ্যাদেশ জারি করবে। অধ্যাদেশ, যেমন একটা অধ্যাদেশ কিছুদিন পরে আসবে। অধ্যাদেশটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা নির্যাতিত ছিল, যাদের উপরে মামলা হয়েছিল, কোনো ফৌজদারি মামলা না, রাজনৈতিক মামলা, সারা বাংলাদেশে আপনার গত 15 বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে মামলাগুলো হয়েছে, একটা অধ্যাদেশের মাধ্যমে সমস্ত মামলাগুলো ভ্যানিশ হয়ে যাবে। এটা কয়েকদিন পরে আসবে। তো বিষয় হচ্ছে, যখন রাষ্ট্র ঘোষণা দিবে যে সকল মুসলমান, যারা মুসলমান তাদেরকে নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে বাধ্যতামূলক, তাহলে দেখবেন একটা নির্দেশ, আল্লাহর একটা নির্দেশ পালনের যে রেজাল্ট, ফলাফল, উপকারিতা আমরা পাবো, সেটা আপনারা তো কখনো দেখেন নাই। আমি যদি মিষ্টি না খাওয়াইয়া আপনার মিষ্টির ওয়াজ করি, না খাওয়াইয়া, তাহলে কি বোঝা যাবে? কথা বলেন, বোঝা যাবে? আমরা একটা সিনারি দেখতে চাই, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়েছে, রাষ্ট্র থেকে নির্দেশনা এসেছে নামাজ পড়তে হবে। যদি নামাজের সময় বাইরে কাউকে পাওয়া যায়, পুলিশের তল্লাশি থাকবে, রাস্তায় টহল থাকবে, পুলিশ তারে ধইরা যাত্রাবাড়ি থানা নিয়ে যাবে। অপরাধ কি? নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। আওয়াজ দিয়ে বলেন, কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। 2 দিন আটকায় রাখবে গারদের মধ্যে, যাত্রাবাড়ি ডেমরা থানায়, ওখানে আটকায় রাখবে। আয়সা এরপরে একজন ধরে নিলেই হবে, দেখবেন যে রাস্তা দিয়ে একজন ধরে নিস, দোকান থেকে একজনের ধরে নিছে, তাহলে দেখবেন পুরো এলাকা কি সাইজ হয়ে যাবে, মুসল্লি জায়গা দেওয়া যাবে না। এই চিত্র যখন সমাজের থাকবে, এটা তো আমরা এখনো চোখে দেখি নাই, এই চোখ দিয়ে তো আমরা এই দৃশ্য দেখি নাই, যে কারণে আমরা বুঝি না যে নামাজের শক্তি কত, ক্ষমতা কত, নামাজের যে পাওয়ার, নামাজ যে সত্যি মানুষকে ভালো বানাতে পারে, এটা এখনো আমরা আসলে বাস্তবে যাই নাই, দেখি নাই, এই জন্য আমরা বুঝি না, নামাজ তো কায়েম হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকাত আদায়কারী হিসাবে যারা অস্বীকার করেছে যাকাত এখন থেকে দেব না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মারা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মাদের দিন শেষ, ইসলাম শেষ, সবকিছু শেষ, সুতরাং এখন আর আমাদের যাকাত দেওয়ার কোনো দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যারা কি দেয় নাই? যাকাত দেয় না। বলেছেন, আমার শরীরে রক্ত, 1 ফোঁটা রক্ত থাকতে
আমি এটা কোনোদিন হতে দেব না। যাকাত তো ভালো, বরং যাকাতের উটের একটা দড়ি, একটা রশি, উট বান্ধার একটা রশিও কেউ যদি দিতে অপারগতা প্রকাশ করে, দিতে না চায়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। বুঝতেছেন কিছু? সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে লাস্ট কথা যেটা বলতে চাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখলেন রাতের বেলায়। একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল এরকম যে রাতে তিনি ঘুমিয়ে আছেন, 3টা তারকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে পড়েছে। কয়টা? 3টা তারকা। 3টা তারকা আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকার, কেউ বলেছেন কোলে, আবার কেউ বলেছেন তার ঘরে। তিনি ঘুম থেকে উঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্ন দেখেছি, 3টা তারকা আমার ঘরে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি একটা ভালো স্বপ্ন দেখেছ, এই ব্যাখ্যা তুমি অল্প কিছুদিনের মধ্যেই জানতে পারবে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে আয়েশার ঘরেই আল্লাহ রাসূলকে দাফন করা হলো। কার ঘরে? আয়েশার ঘরে। নবীদের একটা সুন্নাহ হচ্ছে, নবীরা যেখানে মারা যান তাদের সেখানেই কি হয়? দাফন হয়, কবর হয়, মাকবার হয়। হযরত আয়েশার ঘরে আল্লাহ রাসূল দাফন হলেন। তার 2.5 বছর পরে আবু বকরের ইন্তেকাল। আবু বকরের ইন্তেকালও আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাকে দাফন করা হলো, তার পাশেই দাফন করা হলো। এবার তিনি বুঝে ফেললেন, তিনি একেবারেই স্পষ্ট হয়ে গেলেন যে 3টা তারকা বলতে মূলত 3 জন ব্যক্তিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন হচ্ছেন আল্লাহ রাসূল, আরেকজন আবু বকর, আর তৃতীয় আরেকজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশার ঘরে 3 ব্যক্তিকেই দাফন করা হয়েছে। এখনো যারা মদিনা মুআজ্জামা, মদিনায় যান, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করেন, ওখানে 3 জনের দেহ মোবারক রয়েছে। আরেকটা মজার ব্যাপার হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ঘরে যখন আসতেন, তখন মাঝে মাঝে তার ঘরের কাজকর্ম যখন তিনি করতেন, মাঝে মাঝে মহিলারা, স্বাভাবিকভাবে মহিলারা যখন একা বাসায় থাকে, কোনো পুরুষ লোক থাকে না, তখন তাদের কাজ করার প্রয়োজনে, রান্না বান্না, ধোয়া মোছার কাজ করার জন্য তাদের ওড়নাটা পাশে রাখেন, এটা স্বাভাবিক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমার ঘরে আমার বাবা শায়িত, আমার স্বামী আমার ঘরের শায়িত, আমি মাঝে মাঝে কাজ করলে আমার ওড়নাটা রেখে দিতাম। আবার কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার ঘরে দাফন করা হলো, তখন আর আমি এই কাজ করি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। কতটা পর্দা মেনটেন করেছেন তারা, কতটা পর্দা তারা মেনটেন করেছেন। কবর যেখানে লাশ কি দেখে কেউ? লাশ কি কোনো কিছু দেখার শক্তি তার আছে? কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার যে অনুভূতি, যে এরপরে যখন আমার ঘরে ওমর, তিনি তো আমার মুহরিম না, যার সামনে আমি পর্দা করতে হবে, অবশ্যই তার সামনে পর্দা করতে হবে, এই জন্য আমি আর ওড়না কখনোই আমার শরীর থেকে আলাদা করিনি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যদি মুসলিম ইতিহাসের সাথে যারা সম্পৃক্ত, আমাদের পূর্বপুরুষ, আমাদের পায়োনিয়র, আমাদের যারা অগ্রবর্তী, যাদের আদর্শে আমাদের অনুপ্রাণিত হওয়া দরকার, তাদের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। আসুন আমরা তাদের জীবনী জানার চেষ্টা করি। 1,20,000 সাহাবী রয়েছেন প্রায় প্লাস। কত? কয়জন সাহাবীর জীবনী আমরা জানি বলেন? সাহাবীদের জীবনী জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসহাবি কান্নুজুম, সাহাবীরা হচ্ছে আমার কাছে আকাশের তারকা সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলকে সবথেকে বেশি অনুসরণ করেছেন কারা? সাহাবীরা।
সুতরাং সাহাবীদের জীবনী স্টাডি করা দরকার, পড়াশোনা করা দরকার। আমি আপনাদেরকে রেফারেন্স হিসাবে একটা বই সাজেস্ট করতে চাই, একটা বইয়ের সিরিজ সাজেস্ট করতে চাই, সেটা হলো আসহাবে রাসূলের জীবন কথা। বলেন তো বইয়ের নাম কি? আসহাবে রাসূলের জীবন কথা। 6 খণ্ডে এই বইটা আছে, 6 খণ্ডে, 6টা খণ্ড। ওখানে সাহাবীদের জীবনী আপনি পাবেন। বাসায় কালেকশন করেন, বইয়ের দোকান থেকে নিয়ে আসেন, অথবা না পারলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের এনে দিব। আসহাবে রাসূলের জীবন কথা এটা কালেকশন, এটা সংকলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর আব্দুল মাহবুদ স্যার, ডক্টর আব্দুল মাহবুদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, শিক্ষক ছিলেন দীর্ঘদিন, এখন অবসরে গিয়েছেন। ডক্টর আব্দুল মাহবুদ স্যারের লেখা অনবদ্য কিতাব হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা। আসুন আমরা আসহাবে রাসূলের জীবনগুলো আমরা জানার চেষ্টা করি। পৃথিবীর মহামানবদের জীবনী অনুসরণ করে আমরা নিজেরা স্মরণীয় হই, বরণীয় হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।